ওভারলোডিং সংক্রান্ত রাজ্য সরকারের নির্দেশিকা কার্যকর না করায় এবার বদলি হতে হলো মুর্শিদাবাদের ফরাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্রকে। শুক্রবার রাজ্য পুলিশের অ্যাডিশনাল ডিজির স্বাক্ষরিত ইন্সপেক্টরদের বদলির যে নির্দেশিকা জারি হয়েছে তাতে ফরাক্কা থানা থেকে আইসি নীলোৎপল মিশ্রকে বদলি করে অপেক্ষাকৃত অনেক কম গুরুত্বপূর্ণ আইবির ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে। অন্যদিকে ফরাক্কা থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্ব পাচ্ছেন রেজিনগরের সার্কেল ইন্সপেক্টর দুর্গাপ্রসাদ মজুমদার। দুর্গাপ্রসাদ বাবু মুর্শিদাবাদ জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দীর্ঘ সময় কাজ করেছেন। গত 9 ডিসেম্বর সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী, জেলা শাসক এবং পুলিশ সুপারদের নির্দেশ দেন এখন থেকে গ্রামীণ রাস্তা দিয়ে আর বড় গাড়ি যাবে না। কেন্দ্র সরকার রাস্তা তৈরির জন্য নতুন করে টাকা দিচ্ছে না, রাজ্য সরকারকে নিজের তহবিল থেকে রাস্তা তৈরি এবং মেরামত করতে হচ্ছে। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন কিছু লোক নিজের মতো করে গ্রামীণ রাস্তা দিয়ে বড় গাড়ি চলার অনুমতি দিয়ে দিচ্ছে, তার ফলে রাস্তা কিছুদিনের মধ্যেই ভেঙে যাচ্ছে। এই জিনিস আর বরদাস্ত করা হবে না। অভিযোগ প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে নির্দেশ দেওয়ার পর ফরাক্কা থানার বিভিন্ন গ্রামীণ রাস্তা দিয়ে ওভারলোডেড পাথর, মাটি এবং ছাই বোঝাই গাড়ির যাতায়াত বন্ধ হয়নি। পুলিশ ওভারলোডেড পাথর বোঝাই গাড়ি বন্ধ না করায় কিছুদিন আগে স্থানীয় বিধায়ক মনিরুল ইসলাম খোসালপুর ব্রিজের কাছে কয়েকটি পাথর বোঝাই ট্রাক্টর আটকে দেন। ফরাক্কার বহু বাসিন্দা জানান, এনটিপিসি কর্তৃপক্ষ মালঞ্চ অ্যাসপন্ডে যে ছাই ফেলেছে তা প্রত্যেক দিন কয়েকশো ডাম্পারে ভর্তি উত্তরবঙ্গ এবং ঝাড়খণ্ডে চলে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ সমস্ত ডাম্পারই ওভারলোডেড থাকে। তাদের অভিযোগ পুলিশের নাকের ডগা দিয়ে রোজ কয়েকশো ওভারলোডেড ছাই বোঝাই গাড়ি গেলেও পুলিশ একটি গাড়ির বিরুদ্ধেও ব্যবস্থা নেয় না। তার ফলে আধুয়া, কেন্দুয়া, খোসালপুর, মালঞ্চ সহ একাধিক এলাকায় গ্রামীণ রাস্তাগুলো বেহাল হয়ে পড়েছে। অন্যদিকে ছায়ের দাপটে নাজেহাল এলাকা। তরফ থেকে নীলোৎপল মিশ্রের বদলিকে রুটিন বদলি হিসেবে দাবি করা হলেও ফরাক্কার একাধিক তৃণমূল নেতা নাম না প্রকাশের শর্তে জানিয়েছেন, ছায়ের গাড়ির ওভারলোডিং বন্ধ না করার জন্য আইসির বিরুদ্ধে এলাকাবাসীর তরফ থেকে মুখ্যমন্ত্রীর দপ্তরে অনেক অভিযোগ জমা পড়েছিল। তাই জেলাতে পুলিশ প্রশাসনের রদবদল শুরু হতে মুর্শিদাবাদ জেলার মাত্র একটি ইন্সপেক্টর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের বদলির নির্দেশিকা জারি হয়েছে, সেটি ফরাক্কা। বেনিয়াগ্রাম পঞ্চায়েতের প্রধান মোহাম্মদ জাকির হোসেন বলেন, মালঞ্চ নিশিন্দা দিয়ে ছায়ের ওভারলোডেড গাড়ি চলার কথা স্থানীয় থানা খুব ভালো করে জানে। যারা এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পুলিশ তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করেছে। তিনি বলেন, ওভারলোডেড গাড়ি চলাচলের জন্য একদিকে যেমন রাস্তা টিকছে না, তেমনি ছাই উড়ে প্রত্যেক বাড়িতে পড়ছে এবং প্রায় সকলের শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন। নতুন করে অবৈধভাবে পুলিশের মদতে রাস্তার পাশেই তৈরি হয়েছে ছাইয়ের গাড়ি ওজন করার যন্ত্র। সেটারও দাম বাড়ছে, সেটাও এক করা যাবে। এগুলো কেন দুর্নীতি হবে? সমস্যা তো শেষ নাই, দীর্ঘ কয়েক বছর ধরে সমস্যা হয়ে যাচ্ছে একই রকম। যেমন মুখ্যমন্ত্রী বলেছেন যে বাড়ির আশেপাশে যে রাস্তা দিয়ে ওভারলোড বা বড় গাড়ি যাতায়াত করবে না। সেক্ষেত্রে এটা সবাই ফারাক্কাবাসী সবাই জানে যে মালঞ্চ থেকে শুরু করে নিশিন্দারা থেকে শুরু করে যে ফিডার ক্যানেল দিয়ে যে গাড়িগুলো যাচ্ছে, ওভারলোড গাড়ি যাওয়ার জন্য রাস্তাগুলো ভেঙে যাচ্ছে, কিন্তু রাস্তাগুলো মেরামত করছে না। প্রত্যেকদিন মানুষের এই ধুলোর জন্য মানুষ যাতায়াত করতে পারছে না, যাচ্ছে তার পুরো শরীর ধুলোতে আচ্ছাদিত হয়ে যাচ্ছে। এখানে শ্বাসকষ্ট, হাঁপানি, বিভিন্ন রোগে তারা রোগে যুক্ত থাকছে। আপনি দেখতে পাচ্ছেন যে সামনে যে গাছগুলো আছে, গাছগুলো তার সবুজ পাতা বিবর্ণ হারিয়ে ফেলেছে, পুরো ধুলো আচ্ছিত ফারাক্কা হয়ে আছে। আর বিষয় হচ্ছে যে জল দিচ্ছে, প্রতিবাদ করার পরে জল দিচ্ছে, জল দেওয়ার পর কি হচ্ছে, বেশি জল দিচ্ছে তখন সেটা পিচ্ছিল হয়ে কি হচ্ছে, বাইক চালছে, প্রত্যেক দিনই দুর্ঘটনা ঘটছে। অনেকজন মাথা ফেটে যাচ্ছে, হাত ফেটে যাচ্ছে, এগুলো ওয়ারও চলছে। তো আমরা চাইছি যে ফারাক্কাবাসী কাছে ফারাক্কা আমরা জনগণ হিসেবে বলতে চাইছি, একটা কথা বলবো যে ফারাক্কাকে দুর্নীতি মুক্ত ফারাক্কা করতে হবে এবং দূষণ মুক্ত করতে হবে, দুটো কিন্তু করতে হবে। আপনারা দেখেন আজকের দিনে আমরা আজ থেকে 2-4 বছর আগে ছায়ের গাড়ি লোড হতো মাত্র 400-500 টাকা নিত। তার 1.5 বছর আগে আমি নিজে ছায়ের কাজ করিয়েছি, 1000 টাকা 1100 টাকা লোড নিত। এখন সেই যে লোকাল জিএসটি ট্যাক্স যাকে বলে, লোকাল জিএসটি, এটা বড় বড় ফারাক্কার যারা নেতা আছে এবং প্রশাসনকে হাতিয়ার বানিয়ে কিছু লোকাল মাস্তানকে সেটিং করে যে জনসাধারণের সমস্যা হচ্ছে তারা টাকা লুট করছে। আজকে সেই টাকা যদি 1 মাসের টাকা দিয়ে তারা যদি রাস্তা করে, তাও
সুরা মিলবে, কিন্তু তারা করছে না। আপনি ভাবেন তো 400 টাকা গাড়ির লোডিং থেকে এখন ঢালাপটি প্রায় 3900 4000 টাকা লোড নিচ্ছে এবং হাইওয়েতে 2200 টাকা নিচ্ছে। তাহলে একদিকে যেমন গাড়িওয়ালা নাজেহাল অবস্থায় আছে, গাড়িওয়ালারা ঠিক মতো কিস্তি দিতে পারছে না। এবার গাড়িতে ছায়ের দাম বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে, যে টোল ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। এবার টোল ট্যাক্স বাড়ছে, তো আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের তেল থেকে যে যারা যাচ্ছে তাদের ট্যাক্স বেশি নিচ্ছে। এবার ওই ট্যাক্সের বোঝা কিন্তু আমাদের জনসাধারণ মানুষকে বোঝা বইতে হচ্ছে, কেননা জিনিসপত্র সব কিছু দাম হু হু করে বাড়ছে। তাহলে আমাকে ভাবতে হবে যে উৎসটা কোথা থেকে আছে। কেন আজকে আদুয়া গ্রামে আমরা থেকে বা যারা জয়পুরিতে আছে, খোসালপুরে আছে বা মালঞ্চার যারা দীর্ঘদিন বসবাস করছে, তারা কার কাছে ঠাঁই নেবে? এখানে সমস্ত জনপ্রতিনিধি থেকে প্রশাসন এবং এমএলএ এমপি যারা মান্যগণ্য ব্যক্তি আছে তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি, আমি রিকোয়েস্ট করছি যে সবাই মিলে দেখুন, এভাবে চলতে থাকলে মানুষ আর বাঁচবে না বেশ দিন। প্রত্যেকটা বাড়িতে কিন্তু অসুখ বেড়ে চলেছে, প্রত্যেক দিনের এটা সমস্যা, আজকালের নয়, প্রত্যেক দিনের সমস্যা। কেন এই সমস্যা হবে? তারা কি দেখতে পাচ্ছে না? মানুষ যেতে পারছে না, ধুলোতে সাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না, এত অবস্থা খারাপ হয়ে গেছে, মানুষ যাতায়াত করতে পারছে না। তাছাড়া যদি কোনো চাপ দিয়ে গাড়ি হারা হয় তাহলে পুলিশ কেস দিচ্ছে, পুলিশ ওপেন কেস দিচ্ছে। কেউ বাড়াবাড়ি করতে গেলে কেস দিচ্ছে, কেউ তো সাহস করে বলতে পারছে না, প্রতিবাদ করতে পারছে না, প্রতিবাদ করতে গেলে কেস খেতে হচ্ছে। এই জিনিসগুলো না হয়, আমরা চাই যে দুর্নীতি মুক্ত এবং দূষণ মুক্ত ফারাক্কা চাই, তাহলে আমরা ঠিক থাকবো। আমাদের পরিবেশ ভারসাম্য, গ্রামের যে গরম জলটা ঠান্ডা জলে মিশিয়ে সেখানে একটা দেখতে পাচ্ছেন যে কাঁটা করেছে, সে কাঁটাটা অবৈধভাবে কাঁটা করেছে। সেখানে পুলিশ প্রশাসনকে বলা গেছে বা তারা দেখতে পাচ্ছে যে মানুষের অসুবিধা হচ্ছে, রাস্তার ধারে কাঁটা কি করে থাকতে পারে, তবু আবার ছায়ের কাঁটা। একটা গাড়ি গেলে পুরো এলাকার মানে 2 কিলোমিটার 3 কিলোমিটার আর কেউ চিন্তা করা যায় না, বুঝতে পারা যায় না। তাহলে আপনি বুঝতে পারছেন যে দুর্নীতি সাথে সাথে দূষণটা কিভাবে হচ্ছে। আজকে এরা যদি এগুলো এই গাড়িগুলো সাধারণত হিন্দুস্তানের কিছুটা যায়, বাংলাদেশের সাইডে যায়, ওদিকে কাঠিয়ার যায়, এদিকে আপনার আরো বিভিন্ন ধরনের জায়গাতে যায়, সে রাস্তার কাজ করে, ঠিক আছে, তারা যাবে, কিন্তু তার জন্য মেরামত সরকার যদি ভাবে তাহলে যে সংগ্রহপুরে যে ব্রিজটা আছে, আমার মনে হচ্ছে কিছুটা গ্রাম তো বাঁচবে। ওই সংগ্রহপুরে ব্রিজটা যদি নতুনভাবে নির্মাণ করতে পারে পুনরায়, ওখান থেকে যদি বাইপাস যায় তাহলে অনেকটা গ্রাম ধুলো থেকে বাঁচবে আর কি। আর মেন কথা হচ্ছে যে রাস্তাগুলো তো করতে হবে, মালঞ্চার লোক তো ওখানে ছাই থেকে শুরু করে ওরা তো কষ্টকর করছে, তো ধুলো যে উঠছে তার জন্য তো রাস্তা ঠিক করতে হবে। রাস্তাতে ধুলো কেন জমছে তাকে তো পরিষ্কার করতে হবে, তার জন্য লোকাল জিএসটি নিচ্ছে, এরা ওপেন নিচ্ছে। এটা প্রায় ফারাক্কা সবাই জানে, লুকাচুরির কোনো ব্যাপার নয়, এটা সবাই জানে, নাম না বললে সবাই জানে এটা কারা খাচ্ছে। আপনি ভাবতে পারছেন তো 400 টাকার গাড়ির লোড কি করে 4000 টাকা দাঁড়িয়ে যাচ্ছে, তাহলে যাবে কোথায়? গাড়ির মালিকরা তো কিস্তি দিতে পারছে না ঠিক মতো, আর এদিকে ধুলো উঠছে। আমার নাম করতে হয় স্যার, আমাদের বড় বড় ট্রাক চলছে এখান থেকে ওই মালাঞ্চা পর্যন্ত, আমাদের লিসিন্দ্রা হাই স্কুল, আমাদের বাচ্চাগুলো স্কুল যেতে পারছে না, খুব কষ্ট হয়। গাড়ি যাচ্ছে, রাস্তা খারাপ, একে জল দিয়ে কাদা করে দিচ্ছে, ধুলো মাটি, বাচ্চারা খুবই সমস্যাতে পড়ছে। আর এই যে উচ্চ নিচ্চা রাস্তা হয়ে যাচ্ছে, রাস্তা মেরামত করে না, রাস্তার কোনো কিছু করে না, আমাদের কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, বাচ্চারা পাঠাচ্ছি স্কুল, কত রিক্সের ব্যাপার হয়ে যাচ্ছে, রাস্তা করার ব্যবস্থা করে না, বড় বড় ট্রাক চলছে। আমরা কি করব? আমাদেরকে তো কিছু সরকার সাহায্য করবে, কোনো কিছুই আমাদের কাছে গুরুত্ব করে না, ঘুরেও দেখছি। আমরা চাইছি যে রাস্তা ঘাট সব ভালো সাকসেসফুল হোক, আমরা এটাই চাইছি যে আমাদের ছেলে মেয়ে ভবিষ্যতে আরো ভালো হয়ে শিক্ষিত হবে, ও আসা যাওয়া হবে, রাস্তা ভালো থাকবে। আমাদের রাস্তার জন্য আমাদের গ্রামে কোনো ভালো লোক আসে না, ভালো কোনো ট্রাক ঢুকে না, ভালো কোনো গাড়ি ঢুকে না, সোজা বলছে রাস্তা নাই। তো আমরা কি সমস্যা, আমরা অনেক সমস্যাতে পড়ে আছি। আমি তো বউ মানুষ, আমি কি বুঝবো? তো আমরা যতদিন 20 বছর থেকে এসেছি ততদিন থেকে এরকমই দেখছি রাস্তা, আমরা 20 বছর থেকে এসে দেখছি এরকমই রাস্তা, সব ছাই যায়, কষ্ট হয়, বড় মানুষের হয়, বাচ্চাদের হয়, ছোট বাচ্চাদের হয়। আমাদের সবকিছুর ডাঁসের জন্যই, এই ছাইয়ের জন্য আমাদের শ্বাসকষ্ট বেশি হচ্ছে, অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। আমাদের অনেক অনেক সুবিধা হবে, রাস্তা যদি করে দেয় অনেক অনেক ধন্যবাদ। আমার নাম জরিনা বিবি, গ্রাম আন্ধুয়া।